লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়ে, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। বলেছিলাম না বাহনদেব আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে যাবে। মিললো তো আমার কথা? না মিলে উপায় আছে? বাহনদেব না আগের থেকে আরো অনেক মাচ মোর অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। দেখো দুর্দান্ত লাগছে, মানে কোনো কথা হবে না। কি যে ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না উর্মি। বেচারাটা অনেক কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। এইবার এইবার সাজুগুজু করে কি ভাল লাগছে দেখো। তবে হ্যাঁ, এই সবটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। তুমি না থাকলে এটা সম্ভবই হতো না। তোমার আর আমার ভালোবাসার জন্য টুকাই বাবু। দেখবে না বাহনদেব আবার আগের মতো ছুটবে, আবার প্যাসেঞ্জারদের টাইম টু টাইম তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। কত নতুন নতুন প্রেমের সাক্ষী থাকবে বলো তো বাহনদেব। ভীতু প্রেমিক যখন কাঁপা কাঁপা হাতে প্রেমিকার হাতটা ছোবে, বাহনদেব সব দেখবে, কিচ্ছু বলবে না, শুধু মনে মনে ওদের অল দ্য বেস্ট উইশ করবে। আমাদের আবার নতুন করে পথ চলা শুরু হবে টুকাই বাবু। একদমই তাই, আমাদের এই পথ যেন শেষ না হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। তার মানে উনি এখন দিল্লিতে আছেন কনফারেন্সে? সে নিয়ে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। দেখুন, প্রত্যেকদিন স্যারের সব পেশেন্টের রিপোর্ট নিয়ে একবার ওনার সাথে আমার কনসালটেশন হয়। ইউ আর স্মুথলি ইমপ্রুভিং মিস্টার সরকার। লাস্ট এক্স রিপোর্ট কিন্তু তাই বলছি। বলছি ডক্টর আঙ্কেল, আপনি ওই হাতুড়িটা দিয়ে একবার ওনাকে মেরে দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো। আমি নিতে পারি একবার? কেন, তুমি হাতুড়ি নিয়ে কি করবে? তোমাকে মারবো, মেরে দেখবো। কোনো দরকার নেই, শেষকালে আমার হাঁটুটাই যাক ভেঙে গুঁড়িয়ে। দরকার নেই। আমাকে একটু দিন, আমাকে দিন। এখানে তো? আরে কি করছো? ঠিক আছে, আপনি চেক করুন। দারুণ প্রোগ্রেস। এখন থেকে না, এই মুহূর্তে থেকে আপনি কাজ ছাড়াই হাঁটবেন। এখন থেকে ক্রাচ ছাড়া হাঁটবো মানে? আমি কি পুরোপুরি ফিট? হ্যাঁ, উনি যখন বলছেন, উনি তো ডাক্তার মানুষ, উনি যখন বলছেন নিশ্চয়ই কিছু বুঝাই বলছেন টুকাই বাবু। উনি যখন বলছেন তারপরে তুমি হাঁটতে পারবে। এই আমি তোমার ক্রাশ নিয়ে নিলাম, তুমি ঠিক পারবে। চলো 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 টুকাই বাবু, কামন কামন কামন, ফাইট ফাইট ফাইট, চলো লেটস মুভ অন, চলো চলো। প্লিজ হেজিটেট করবেন না মিস্টার সরকার। লেটস টেক এ ট্রাই। অত ভয় পেলে হবে না টুকাই বাবু, অত ভয় পেলে হবে না। কামন কামন, ফাইট টুকাই ফাইট, লেটস মুভ অন, চলো চলো চলো। দেখি, দাঁড়া। হ্যাঁ, টুকাই বাবু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
আপনি তো দেখছি সব কটা টেস্টই করিয়েছেন। হ্যাঁ ডাক্তারবাবু, মা বগলা তো সব টেস্ট করে নিয়েছি, ওই জন্য একটু আজকে সারাদিন কেটে গেল আর কি। কিছু কিছু বোঝা যাচ্ছে ডাক্তারবাবু? আমার কিছুই বুঝতে পারছি না, খুব চিন্তায় আছি মা বগলার তো। বোঝা যাচ্ছে, অনেক কিছুই বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি পেশেন্টের কে হন? আমি ওর মা হই ডাক্তারবাবু। চিন্তা করবেন না, আপনি এই মেয়েকে নিয়ে বাড়ি যান আর মেয়েকে ভালো খাওয়া দাওয়া দিন, আর তার চেয়েও বেশি ওকে হাসি খুশিতে রাখার চেষ্টা করুন, সেই ব্যবস্থাটা দেখুন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মানে ওই আর কি, মানে কি হয়েছে জানতে পারলে, যতই হোক পেটে ধরেছি তো। আমার মেয়ে শ্বশুরবাড়ি যতই যাক না কেন, মেয়েরা মায়ের কাছে ছোটটিই থাকে। তবে একদম দুশ্চিন্তা করবেন না, কারণ আপনার মা বগলার দয়ায় আপনি দিদা হতে চলেছেন। কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, তাহলে যেটা ভাবছিলাম সেটা সঠিক। সত্যি এত কপালে সুখ আমার আছে। মরার আগে নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে তাহলে। হবে হবে, নিশ্চয়ই হবে। আয় আয়, উঠে পড়। আর এখন কিন্তু পুরো রেস্ট নিতে হবে। হ্যাঁ, এখন কটা মাস একদম আমার কথা শুনে চলবি মা বগলা দে। আস্তে আস্তে, হ্যাঁ, ছুটিটা পড়। হাসছি ডাক্তারবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আমাকে জানাতে হবে না, ধন্যবাদ জানান আপনি আপনার মা বগলাকে। সবই ঈশ্বরের কৃপা, তিনি চাইলে সব ভালো হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে মিষ্টি মুখ করাবো মা বগলার দয়া। ওঠো ওঠো ওঠো, ডক্টর প্লিজ। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ল্যাক অফ কনফিডেন্স। উনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, আর কিছুই না, সব ঠিক হয়ে যাবে। দেখুন, মানুষ একটা জিনিসে অভ্যাসে পরিণত করলে আলটিমেটলি এটাই হয়। কিন্তু উনি খুব ইমপ্রুভ করেছেন, ঠিক আছে? তাই বলছি, এখন থেকে আবার যদি কাজ ছাড়া হাঁটতে শুরু করেন, উনি তো আবার আগের অবস্থায় ফিরে আসবেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু আমি তো বারবার ওনাকে এরকম বিপদের মধ্যে ফেলতে পারবো না, বলুন। কোনো বিপদের ব্যাপার নেই, আমি বলছি তো কিচ্ছু হবে না। দেখুন, এতদিন উনি একটা সাপোর্ট সিস্টেমে ছিলেন, সেটাকে উইথড্র করে নিলে একটু ইনিশিয়ালি প্রবলেম হয়, সেটাই ঠিক হয়েছে। কিন্তু ডাক্তারবাবু, আমরা ফ্যামিলি প্ল্যানিংটা কি এখন করতে পারবো? টুকাইবাবু প্লিজ, আমরা এটা নিয়ে পরে কথা বলি, তাড়াহুড়োর তো কিছু নেই। ডাক্তারবাবু, আমার কাছে এই ব্যাপারটা স্পষ্ট হওয়া খুব দরকার। অনেস্টলি স্পিকিং, তার জন্য একটু সময় লাগবে, জাস্ট আর কিছুদিন সময় লাগবে। দেখুন, আপনি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছেন তো। ডাক্তারবাবু, আমার কোনো তাড়া নেই, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার কাছে সব আগে টুকাইবাবু ইম্পর্টেন্ট। ও সুস্থ হয়ে যাক। দেখো, তুমি আগে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠো, এখন তো সময় আছে। আর আমাদের কিসের অভাব বলো? আমার কাছে এখন যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তোমার সুস্থতা। তুমি তাড়াতাড়ি রিকভার করে ওঠো, ব্যাস। তুমি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি টুকাইবাবু। ডাক্তারবাবু যেরকম যেরকম বলেছেন সেভাবে এগোলেই তুমি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবে। তুমি সুস্থ হওয়াটাই আমার কাছে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ব্যাস। আমার কিছু চাই না। এখন গাড়ি ঘোড়া পাবো তো মা বগলার দয়া? এই একটা টাস্কি আসছে, এই টাস্কি টাস্কি, দাঁড়াও 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 বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠে পড় উঠে পড়, আর কথা বলিস না, নালে বলবে যাবো না। হ্যাঁ চলুন। এই ধর বাবা, আবার কার ফোন? নিশ্চয়ই তোর বাবা, আমাকে না দেখ। ও না, হ্যাঁ হ্যালো সুমন। হ্যাঁ, আমরা এই হাসপাতাল থেকে বেরোলাম, উঠে এই ট্যাক্সিতে উঠছি, তোমার ফোন এলো। হ্যাঁ হ্যাঁ, না না না, শোনো, তোমাকে আর এখানে আসতে হবে না, তুমি মা বগলার দয়ার বাড়িতে পৌঁছে যাও, বুঝলে? না না, চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই, ভালো খবর আছে। তুই বাড়িতে এসো, সব নিজের কানে শুনো, ঠিক আছে? রাখছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়া এসে পড়বে। গো রাখো মা বগলার দয়া। হ্যাঁ রাখো, টাটা। চলুন চলুন চলুন। এই তো ভগবান টগবান আছে গাড়িতে, ভালোই হবে মা বগলার দয়া।
চলো চলো। এই দেখো 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 দেখো। কি হলো মা? ওই দেখ, ওই দেখ টুকাই আর উনি মা বগলে তো পুরো ব্যাপারটা লুকিয়ে গেছে। কি কাণ্ড! কি বলছো মা? দাদা ভাই কে লুকিয়েছে? আমার চোখকে ফাঁকি দেবে সে কি আর হয়? তোমরা যদি চলো ডালে ডালে, আমি চলি শিকড়ে শিকড়ে মা বগলার দয়ায়। বলছি যে দাদা ভাইকে ডাকি? কে দাদা ভাইকে এখন ডাকবি না? পাগলা নাকি রে তুই? এখন কেন ডাকবি? চুপ করে থাক, ঠিক সময় মতো হাটে হাড়িটা ভাঙবো। চলুন ড্রাইভার জি, সোজা সরকার বাড়ি মা বগলার দয়ায়। তাহলে তুমি এখন হাঁটতে পারবে তো? হ্যাঁ পারবো তো বটেই। তোমরা যখন আমাকে নিয়ে এত কনফিডেন্ট, তখন আমিও একটু চেষ্টা করে দেখি। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। শোনো টুকাই বাবু, আমরা কিন্তু আজকে বাড়ি যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাবো, কেমন? আজকে একসাথে কতগুলো ঘটনা ঘটলো বলো তো। আমাদের ক্যাবের লঞ্চিং ডেট ফিক্স হয়ে গেল, বাহনদে বড় হ্যান্ডসাম হয়ে গেল, তুমি আগে থেকে কত ফিট হয়ে গেলে। ধন্যবাদ ব্যাপার, বলো। তুমি আমাকে একটা কথা বলো, বলো। তুমি কি সত্যি খুশি হয়েছো, নাকি আমাকে দেখানোর জন্য তুমি এরকম খুশি খুশি আছো? তুমি কি গো, তুমি কে গো? হ্যাঁ, আমার জীবনে খুশি থাকার কোনো অভাব আছে নাকি খুশি শেষ আছে যে আমাকে দেখাতে হবে আলাদা করে? চলো তো, চলো চলো চলো। ও বাবা, এসব উল্টো পাল্টা বলে মাথা গরম করতে, চলো। এতদিনে তাহলে বাড়িতে নতুন অতিথি আসছে। হ্যাঁ, আহা কি হইচই হবে, তুমুল হইচই হবে। ওই টলমলো পায়ে যখন ঘুরে ঘুরে বাড়াবে, কি যে আনন্দ হবে। চা হবে না ও বড় বৌমা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে, সবার জন্য চায়ের জল বসাচ্ছি, দাঁড়াও ছোটকা। ও বাবা, এইভাবে কেউ শাক বাজায়? একটু ঠিক করে বাজা না, ভালো করে। আরে কিছু শেখাওনি তুমি ওকে? কি? এই ছোট, বলছি বিনীদের খবর দিয়েছিস তো? হ্যাঁ, সে আমি আগে ভাগে ফোন করে জানিয়ে দিচ্ছি মা বগলার দয়। ঠাকুরজি, সুদীপ বাবু, মিমি সব এলো বলে। যাক, সবকিছু যখন হয়ে গেছে, তাহলে এখন মিষ্টি মুখটা হয়ে যাক। ঠিক ঠিক ঠিক, আগে মিষ্টি খাবো, তারপরে চা খাবো, তবে এই মিষ্টির স্বাদ টাকাটা হয়ে চায়ের স্বাদ ওখানে পৌঁছবে। ঠিক ঠিক ঠিক, তাহলে আগে না তোমাকে দিয়ে নয়, আগে যার জন্য সুখবর তাকে দিয়ে শুরু করি। এনে নে। মিসেস রিটা, ও মিসেস রিটা, প্লিজ একটু মুখটা খোলো না। কেন? আরে আমি বলছি, তোমার হাজবেন্ড বলছি, তাই প্লিজ একটু হাঁ করো, প্লিজ 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 প্লিজ। ওহো ভিকি, তোর বউকে তো মিষ্টি খাওয়ানো হবে, তুই খা না নিজেরটা। আরে বাবা, এটা অন্য কারণ আছে। আবার কি কারণ? আরে বলছি দেখোই না। মিসেস রিটা, প্লিজ ওপেন ইউর মাউথ। আরে আরে করছিসটা কি? মেচকা, মিষ্টির ভালোবাসাটুকু আমি মিসেস রিটাকে দিলাম, আর বাকিটা আমার। ভালোবাসা আজকাল কত রকম হয়, এসব তো জানতুম না রে। তোরা সকলে এইরকম আনন্দে মিলেমিশে। আচ্ছা বলছি, সবই তো হলো, কিন্তু সুখবরের আরেকজন অংশীদার কোথায়? মা ফোন করেছে সুমনকে, ও আসছে অফিস থেকে। আসছে। আচ্ছা, এই মা বগলার দয় এখানেই কিন্তু শেষ নয়, আর একটা আনন্দের খবরও আছে। ডবল আনন্দ? আরে কিরকম শুনি শুনি বলো। হ্যাঁ, তো মানে আমি ভেবেছিলাম যে যাদের নিয়ে আনন্দের খবরটা তারা এলে না হয় দেবো, কিন্তু আমি আর এই পেটে কথা ধরে রাখতে পারছি না মা বগলার দয়। কি খবর রে? খবরটা হলো, আরে এইরকম ভাবে বলছিস কেন, বল না কি খবর। হ্যাঁ, খবরটা হলো যে আরে বাবা, আরে যেটা বলার বলো না, টেনশনে তো হার্ট ফেল করে যাবো। দাদু হওয়ার আগে কি আমি স্বর্গে চলে যাবো নাকি? আরে মর্গে যা। স্বর্গবাসী তুমি কেন হবে মা বগলার দয়? স্বর্গবাসী হোক তোমার শত্রুরা। আরে দুধ তেরিকা, কে স্বর্গে যাবে, কে মরতে থাকবে, কে ওই আরেকটা কি আছে জানো,
নরকে। হ্যাঁ হ্যাঁ, কে নরকে যাবে সেসব আমি পরে ঠিক করব। এখন বলো তো কি সুখবর আছে, বলো বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, যে খবরটা হলো যে বর্দি, আমি তো রেডি হচ্ছি, এবার তুমিও রেডি হও। সরকার বাড়িতে আবার বাচ্চা আসবে। মানে কি বলছিস তুই? আরে হ্যাঁ, তুমি ঠাকুমা হতে চলেছো মা বগলার দয়। হ্যাঁ মেজো, সত্যি বলছিস তো? মানে উর্মি মা? না বলি কি, সে নয় হলো। মলি, তুমি কিভাবে নিশ্চিত হলে? হ্যাঁ, টুকাই বা উর্মি ওরা তো কিছু বলেনি। আমার চোখকে ফাঁকি দেওয়া সোজা। আমার হলো যে বাজ পাখির চোখ। কি মুমু? আমি ঠিক ধরে ফেলেছি। মুমুকে নিয়ে যখন ট্যাক্সিতে উঠছিলাম দেখি দুজনে হেঁটে হেঁটে আসছে। ও বাবা, হাসপাতাল থেকেই বেরোচ্ছে। আমি দেখেই ধরে ফেলেছি। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা কি দারুণ খবর! বেহেনা মা হতে চলেছে। হোয়াট এ গ্রেট নিউজ! বেহেনা মা মানে আমি মামা। আমি আর ভাবতে পারছি না। মা, মিষ্টি। ওই তো আরো মিষ্টি, আরো মিষ্টি। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তোমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, বরণ হবে তোমাদের। বরণ মানে কি বলছো ছোটকা? ওই দেখো বরণ মানে কি, একটু বোঝাও বোঝাও। এই মিষ্টিটা রেখে দিই। আরে একটু দাঁড়িয়ে যা না। নতুন অতিথির ওপরে যেন নজর না রাখে। নতুন অতিথি? কি হলো আবার? মা, ভালো খবর, ডবল ডবল খুশি। আর এইটুকু হবে না? তুই মোমো দিদির মা, তোমরা জানলে কি করে বলো তো? সেই প্রশ্নই তো তোমার মেজকা আমাকে করছিল। তোমরা তো ভাবো আমি অকম্মার ঢেকি, কিছুই পারি না, কিছুই বুঝি না মা বগলার দয়। কি ভাবো কি? সব বুঝে গেছি, ধরে ফেলেছি ধরে ফেলেছি। আমি তো আসতে দেখছিলাম তোমাদের, তখনই ধরে ফেলেছি। আমার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না, অনেকদিন ধরেই ওই চেক আপ। তা বুঝতে পেরেছিলিস যখন আমাদের তো বলবি, মাকে বলতে অসুবিধে কোথায়? মা ভেবেছিল সারপ্রাইজ দেবে। কিন্তু এই সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ? আমি তো কিছু মানে কি জানাবো সেটা বুঝতে পারছি না আর কি। দাঁড়া তো, তোকে কিচ্ছু বুঝতে হবে না। কতদিন পরে আমাদের বাড়িতে আনন্দের হাট বসেছে। দাঁড়া, পাড়ার লোককে মিষ্টি খাই আসি। সারাক্ষণ তো ঝগড়া করে, মিষ্টি খেয়ে যদি তেদো মুখটা একটু মিষ্টি হয়। ছোটকা, তুমি একা কেন যাবে? চলো আমরাও যাবো। সে কি, তুই কেন যাবি? এই শোন, এখন থেকে কিন্তু তোকে খুব সাবধানে থাকতে হবে। দুমদাম কোথাও বেরিয়ে যাস না। হ্যাঁ অবশ্যই, এই কথাটাও আমি টুকাই বাবুকে বলছিলাম। এটাও ঠিক। দেখো, সবকিছু মিটে না গেলে আমি কি আর... না মানে আমি ভাবছিলাম যে তুমি... তোদের আর কিচ্ছু ভাবতে হবে না। আমরা তাহলে বড়রা আছি কি জন্য? তুই এখন ওই সারাদিন ভালো ভালো খাবি আর পায়ের উপর পা তুলে বিশ্রাম। আরে এখন তো শুধু নিজের দেখভাল করলে চলবে না, সঙ্গে যে আর একজনেরও দেখভাল করতে হবে না দেব। ঠিক কথাটা তুমি একদম ঠিক বলছো ছোট দাদু, ঠিক বলেছো না বলো? কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস বেহেনা, কংগ্রাচুলেশনস টুকাই বাবু, কংগ্রাচুলেশনস। দেখো, কনগ্রাচুলেশনস মানে আমি তো কিছুই করিনি, সবটা তো উর্মির জন্যই সম্ভব হয়েছে। আরে দেখ বাবা টুকাই বাবু, এরকম করলে খেলবো না কিন্তু। আরে বাবা, তোমার কন্ট্রিবিউশন ছাড়া কি সবকিছু ঘটা সম্ভব হতো? 100। আরে বেহেনা, বলছি আমি আর মিসেস রিটাও কিন্তু আসছি তোদের পেছন পেছন। সে কি রে, বাড়ি শুদ্ধ সবাই একসাথে? আরে বাবা জানি জানি, সরকার বাড়িতে তো একেবারে চাঁদের হাট বসবে। কিন্তু মোমো দিদির মা, তুমি আমাকে একটা কথা বলো, সত্যি করে বলো, তুমি এত কিছু জানলে কি করে? আমি কি করে জানবো? আমি ধরে ফেলেছি মা বগলার দয়। আমি তো হাসপাতাল থেকে বেরোনোর সময় খবর পেয়ে গেলাম, তোমাদের দেখলাম, বুঝে গেলাম যে দুটো বাচ্চা আসছে সরকার বাড়িতে। দুটো বাচ্চা? মোমো দিদি, তোমার জমজ বেবি হবে, ডাক্তার সেটা বলে দিয়েছে? দাঁড়া, সবে একটা এলো, দুটো বাচ্চা, একটা মুমুর বাচ্চা, একটা তোমার বাচ্চা, ডবল বাচ্চা মা বগলার দয়। আমার বাচ্চা মানে? মানে কি? মানে তোমার বাচ্চা? না তো, আমার তো... ওফো মোমো দিদির মা, টোটাল কনফিউশন। তার মানে? মা, আমার বাচ্চা... দেখো মা, আমরা ডাক্তারের কাছে গেছিলাম ঠিকই, কিন্তু আমি টুকাই বাবুকে নিয়ে গেছিলাম টুকাই বাবু ট্রিটমেন্টের জন্য। ডক্টর আঙ্কেল বললেন যে টুকাই বাবু এখন আগের থেকে অনেকটা ভালো আছে,
ও পারবে সবকিছু করতে, হাঁটতে চলতে পারবে ও এখন নিজে নিজেই। ব্যাস এটা, এখানে বাচ্চার কথা কোত্থেকে এলো বলো তো? আর আমি এখন ধরি না এরকম কোনো দায়িত্ব নিতে পারবো। যা, সামনে মেলা কাজ, আমি তো রেডিও নেই। এ আবার কি কথা উর্মি? মা হয়ে কি এইসব কাজ করা যায় না? যা, ডবল আনন্দ মাটি হয়ে গেল। রে, এসবের মাঝে থাকলে তো টুকাই বাবু এসব শুনেই ফার্স্ট্রেটেড হয়ে যাবে। কি রে, চুপ করে আছিস কেন? নেওয়া যায় দায়িত্ব, কিন্তু আমি নিতে পারবো না এখন। আচ্ছা, ডাবল মজা কেন হবে না? হবে তো, সব আমরা সেলিব্রেটও করবো। এক কাজ করি, ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে প্ল্যান করবো, কেমন? টুকাই বাবু চলো 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 চলো। কি রে মেজো, তুই হচ্ছিস একটা অকম্মার ঢেকি। বয়সই বাড়ছে, দিদা হতে যাচ্ছিস। আরে তুই একটু বুঝে শুনে কথা বলবি না? দেখছিস তো, মানে একটা আশার আলো দেখতে পেয়েছিলাম, সেটাও তুই। আরে বাবা, আমি কি করে বুঝবো? 1.5 বছর হয়ে গেছে বিয়ের, এখনো বাচ্চা কাচ্চা হবে না। মানে ওই আর কি, এক না একদিন তো হবে, তাহলেই হলো। আরে ঠাকুমা তুমি হবে, আমি যে দিদা হচ্ছি, বাবা বলার দেয়। দেখো টুকাই বাবু, সবটা কিন্তু মিস্টার ভাটিয়া কোম্পানির উপরে ছেড়ে দিলে হবে না। কিছু কিছু কাজ আমাদেরকেও করতে হবে। আমি প্রমোশনসের কথা বলছি, যেরকম দেখো, প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়া তো আছেই, তাছাড়াও আমাদের কিন্তু হোর্ডিং, ব্যানার, বিলিবোর্ড, তারপর শহরের আশেপাশের জায়গাতেও কিন্তু এই ব্যাপারটাকে ছড়িয়ে দিতে হবে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে সমস্ত মহিলারা আমাদের এই অ্যাপ ক্যাবে কাজ করবে, তাদের প্রত্যেককে ডিউটি ওয়াইজ কীভাবে অ্যাসাইন করবো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। মানে আমি অ্যাকচুয়ালি যেটা চাইছি সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ ক্যাবটা যেন 24/7 সার্ভিস দিতে পারে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই কি করছো? তুমি কি আদৌ কিছু বুঝলে? আচ্ছা বলো তো, আমি কি বললাম, একটু মনে করে বলো দেখি, বলো। মনে আছে, সবই মনে আছে আমার, কিন্তু বাড়ির লোকেরা যেটা বললো সেটাই এখন আমার শুধু কানে বাজছে। দায়ী এই সব কিছুর জন্য আমি দায়ী। ও টুকাই বাবু, আচ্ছা তুমি সবকিছুর জন্য নিজেকে এভাবে কেন ব্লেম করছো বলো তো? তোমাকে যত আমি এই ব্যাপারটা থেকে দূরে রাখতে চাই টুকাই বাবু, তুমি আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসো। প্লিজ এরকম করো না টুকাই বাবু, আমারও খারাপ লাগে তুমি কষ্ট পেলে।